পুলিশি হেফাজতে নিয়ে প্রতিবাদী মানুষকে তোমরা গ্রেফতার করো, তোমরাও দেখি নবীর শত্রু হয়ে গেলে। তোমাদেরকে উৎখাত করবো আমরা মুসলমান, তোমাদের কেউ রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির দুশমনদের মৃত্যুদণ্ড হবেই 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 হবে। আমাদের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি নবীজির অসম্মান করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বাংলাদেশে কোনো কথাই নাই। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এটা হচ্ছে 1447 হিজরি, আজ সফর মাসের 19 তারিখ। এই সফরের পরেই হবে মহাসম্মানিত রবিউল আউয়াল মাস, পবিত্র রবিউল আউয়াল শরীফ। এরপরে কোন মাস? রবিউল আউয়াল শরীফ। এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখে দুনিয়াতে এসেছেন দুনিয়ার জান্নাতের সমস্ত সৃষ্টির যিনি মূল আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ। এই প্রাণপ্রিয় নবীজির আগমন উপলক্ষে এই বছরকে নবীজির জন্য মিলাদের বছর ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে বছর ব্যাপী কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট তার বাপের নামে, বাপের শতবর্ষ উপলক্ষে 1 বছর অনুষ্ঠান করেছিল। মুজিব বর্ষ করেছিল, জানা নাই? তাই যদি হয় তাহলে নবীজির 1500 বছর পূর্তি উপলক্ষে এবছর নবীজির বর্ষ পালন করতে হবে, মিলাদের বছর পালন করতে হবে। সারা বছর ব্যাপী কার্যক্রম সরকারিভাবে নিতে হবে। আর এই কার্যক্রমের প্রথম কাজ হচ্ছে, যারা নবীর শত্রু এদেরকে ধরে ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। নবীজির যারা উম্মত তাদেরকে সম্মান দিতে হবে, মানে মুসলমানদেরকে সম্মান দিতে হবে। এই জন্য বছর ব্যাপী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কার্যক্রম, মুসলমানদের জন্য খাদ্য বিতরণ, বাসস্থান, চিকিৎসা ক্যাম্প ইত্যাদি করতে হবে। পথে পথে তাবারক বিতরণ করতে হবে। পথ শিশু, শোষিত, বঞ্চিত সবাইকে খাবার দিতে হবে। জায়গায় জায়গায় নবীজির সম্মানার্থে মাহফিল করতে হবে। সরকারি অফিস আদালতগুলোতে প্রত্যেক দিন 1 ঘন্টা নবীজির উপর আলোচনা করতে হবে। এই সরকারের কর্মচারীগুলো নবীজির আলোচনা করে না বলে এরা হিন্দুর গোলাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরা সরকারের গোলামি করে, এরা ইসলাম ভুলে যায়। প্রত্যেক অফিস খোলার সাথে